অবস্থায় না যেতে পারি, ভালোভাবে যদি দেশটা পরিচালনা হয়, এই দেশের থেকে দুর্ভিক্ষ কেউ থামাতে পারবে না। কারণ এই দেশে নতুন কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, বিদেশ থেকে কেউ আসতেছে না ইনভেস্ট করার জন্য। দেশের যারা ব্যবসায়ী আছে তারাও নতুন করে মিল ফ্যাক্টরি করছে না। যদি না হয়, প্রতি বছর যারা পাশ করে বের হচ্ছে যুবকরা, তারা কোথায় চাকরি পাবে? আর যদি চাকরি না পায়, তাহলে বেকার সমস্যা কমবে কিভাবে? আর বেকার সমস্যা যদি না কমানো যায়, অর্থনীতি তো নিচের দিকে যেতে বাধ্য। তাই ভাই আমার, সেই তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসছেন। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি তার আশার মধ্য দিয়ে এই দেশে একটি পরিবর্তন হবে, যে পরিবর্তনের মধ্য দিয়ে এই দেশে গণতন্ত্র ফিরে আসবে। এবং বিএনপি বিশ্বাস করে এই দেশটা আমাদের সবার, এই দেশটা মুসলমানের, এই দেশটা হিন্দুর, এই দেশটা খ্রিস্টানের, এই দেশটা পাহাড়িদের, এই দেশটা উপজাতিদের, এই দেশটা বাঙালিদের, সবাই মিলে আমরা এই দেশটাকে ভালোবাসি। এই দেশটা আমার সবার। তাই ভাই আমার, একমাত্র বিএনপি বলতে পারে যে বিএনপির কাছে সবকিছু সেফ। বিএনপি বলতে পারে যে যে ধর্মই করুক না কেন, বিএনপির কাছে সে সেফ। যে জাতিরই হোক না কেন, বিএনপির কাছে সেফ। যে বর্ণের হোক না কেন, যে পুরুষ হোক না কেন, মহিলা হোক না কেন, বিএনপির কাছে সেফ। আমার একটা রাজনীতি করে বিএনপি জানো না, বিএনপি বাবো না। বিএনপি একটি মধ্যবর্তী রাজনৈতিক দল, সবার কথা শুনবে, আবার সবাইকে নিয়ে চলার মতো যে ব্যবস্থাপনা, সেটাই কিন্তু বিএনপিতে আছে। বিএনপিকে সবাই বিশ্বাস করতে পারে। তাই ভাই আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে বলবো, আসুন আমরা সেই দেশটাকে গড়ে তোলার জন্য এখন দেশের গণতন্ত্রটা খুব দরকার। গণতন্ত্র মানে এই না যে নির্বাচন হলেই গণতন্ত্র চলে আসবে। কিন্তু নির্বাচন হলে জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার প্রতিষ্ঠা হবে, এবং তার মধ্যে দিয়ে আইনের শাসন যদি হয়, মানুষের জবাবদিহিতা যদি আসে, তাহলে দেখা যাবে 5 বছরের মধ্যে অনেক পরিবর্তন হবে। তারপর যদি পরিবর্তন না হয়, আবার আপনি ভোট দিবেন না ওই সরকারকে ভোট দিবেন না। তার ভোট নির্বাচনকালীন সময় ওই সরকার আর ভোটে থেকে নির্বাচন করতে পারবে না, নির্বাচন ক্ষমতায় থেকে নির্বাচন করতে পারবে না। এই কাজেই এমন অন্যায় করবে না যে ভোটের সময় যাতে তারা আপনি ভোট না দেন। তাই ভাইরা আমার, আজকে জবাবদিহিতা লাগবে, আজকে প্রশাসনের পরিবর্তন আনতে হবে, আজকে পুলিশের মধ্যে পরিবর্তন আনতে হবে। সব কিছু আনতে হলে আজকে আমাদেরকে নতুন একটা ব্যবস্থাপনায় আমাদেরকে যেতে হবে। কোনটা? যেটা দেশের জন্য ভালো, যেটা দেশের জন্য মঙ্গল, এবং সেটাই বিএনপি দিবে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে, আগামী পরশুদিন আমাদের নেতা তারেক রহমান আসবে। আমরা সবাই চেষ্টা করব বিমানবন্দরের দিকে যেতে। কতটুকু পারবো আমরা জানি না, যতটুকু সম্ভব। না হলে আমরা রাস্তায় দাঁড়িয়ে থেকে অন্তত তাকে শুভেচ্ছা জানাবো, তাকে স্বাগত জানাবো। এবং ভবিষ্যতে আমাদের মাঝে আমরা বিশ্বাস করি তারেক রহমান ফিরে এসে বেগম খালেদা জিয়ার মতো এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মতো নেতৃত্ব দিয়ে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এই আশা পোষণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।